প্রয়োজনে ৬০০ ক্ষেপণাস্ত্র একসাথে ছোড়ার হুঙ্কার দেয়া এই ইরান ছিল সুফি সাধকের দেশ। এখনকার ইরান একদম আলাদা, যার ভয়ে একঘাটে জল খায় পশ্চিমা বিশ্ব। গত এক বছরে 10 গুণ সামরিক শক্তি বেড়েছে বলে গর্জন করা এই ইরান এবার তাক লাগাচ্ছে মহাকাশেও। রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডে জানিয়েছে, এবার স্যাটেলাইট উৎক্ষেপণে শীর্ষ 10 দেশের তালিকায় উঠে এসেছে ইরান। এছাড়াও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে 4 মিটারেরও কম নির্ভুলতার রঙিন ইমেজিং উপগ্রহ তৈরির ক্ষমতা অর্জন করেছে খামেনির দেশ। আর এই অর্জন শুধুই নজরদারি নয়, এটা একটা নতুন স্পেস ডিটারেন্সের দিকেই ইঙ্গিত দিচ্ছে। এর আগে 2024 সালে সফলভাবে উৎক্ষেপণ করা হয় কওসার স্যাটেলাইট। সেই সময় সরকারি ঘোষণায় জানানো হয়, স্যাটেলাইটটির দ্বিতীয় সংস্করণ এরই মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা তৈরি হচ্ছে এবং খুব শিগগিরই সেটা মহাকাশে পৌঁছাবে। এভাবেই ইরান তৈরি করছে নিজস্ব মহাকাশ রোডম্যাপ। ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী হাসান সালারিয়া জানান, ইরানের মহাকাশ গবেষণা ইনস্টিটিউট পার্স 1 নামে একটি স্যাটেলাইট তৈরি করেছে। 15 মিটার স্পেশাল রেজুলেশন ছিল স্যাটেলাইটটির মূল শক্তি। এরপর তারা তৈরি করে পার্স 2 এবং এখন নির্মাণাধীন রয়েছে 10 মিটার ও 5 মিটার নির্ভুলতার নতুন স্যাটেলাইট। অর্থাৎ নিজের মতো করে মহাকাশ দখলে নেয়ার কাজটা ইরান ভালোই করছে। আরও এক সংযোজন নাহিদ 2। এই কমিউনিকেশন স্যাটেলাইটটি আগামী 5 বছর কক্ষপথে থাকবে। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর মধ্যাকর্ষণ যেখানে বেশিরভাগ স্যাটেলাইটকে নামিয়ে আনে, সেখানে নাহিদ 2 এমনভাবে নকশা করা যাতে এটি দীর্ঘ সময় স্থির থাকে। এদিকে 2022 সালে উৎক্ষেপণ করা খুইয়াম স্যাটেলাইট ইতিমধ্যে অসাধারণ কাজ করেছে। 500 কিলোমিটার উচ্চতায় অবস্থান করা ইরানের খুইয়াম স্যাটেলাইট প্রতিটি ছবিতে কাভার করে প্রায় 156 বর্গ কিলোমিটার এলাকা। আর এতে ব্যবহৃত 2টি উন্নত ক্যামেরা প্যান্ট্রোমেটিক ও মাল্টিস্পেকট্রাল একসাথে কাজ করে তৈরি করে স্টেরিও ইমেজিং। এক একটি ছবি যেন হয়ে ওঠে এক একটি ভার্চুয়াল এক্স-রে, যা ব্যবহার করে তৈরি করা যায় অত্যন্ত নির্ভুল 3D ম্যাপ, কৃষি, নগর পরিকল্পনা ও ভূপ্রাকৃতিক বিশ্লেষণে যার ভূমিকা বিশাল। মাজান্দারান এবং কারাজের অঞ্চলের 3D মডেল বানানো হয়েছে এই স্যাটেলাইটের মাধ্যমে। সেখানে 5 থেকে 15 মিটার পর্যন্ত নির্ভুলতা পাওয়া গেছে, যা অ্যানালাইসিস, কৃষি ব্যবস্থাপনা ও ভূপ্রকৃতি পর্যবেক্ষণে বিশাল ভূমিকা রেখেছে। যেখানে ইরান একসময় শুধুই ভরসা রাখত রাশিয়া বা চীনের সহায়তায়, আজ সেই ইরান নিজের কাঁধে তুলে নিচ্ছে মহাশূন্যের দায়িত্ব। শুধু ক্ষেপণাস্ত্রই নয়, এবার স্যাটেলাইট দিয়ে চোখ রাখছে আকাশে, কক্ষপথে। এআই, মেডিকেল, জ্বালানি এবং প্রতিরক্ষা সব সেক্টরেই জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো এক হয়ে দেশটি গড়ে তুলছে এক টেকনোলজিক্যাল রেভলিউশন।